হ্যালো, আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টস। কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব মডিফায়ার নিয়ে। আমি জানি মডিফায়ার টপিকটা তোমাদের কাছে দুর্বিষহ মনে হয়, রাইট? সো আশা করছি আজকের ক্লাসের পর তোমাদের মডিফায়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো চলো ক্লাসে চলে যাই। মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো অন্য কোনো শব্দের আগে বসে ওই শব্দ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে বা অতিরিক্ত তথ্য দেয়, অথবা ওই শব্দের অর্থটাকে আরও সুস্পষ্ট বা সুনির্দিষ্ট করে। যেমন আ বিউটিফুল গার্ল, দেখো এখানে বিউটিফুল ওয়ার্ডটি গার্ল নাউনের আগে বসে গার্ল বা মেয়েটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। পৃথিবীতে অনেক ধরনের মেয়ে থাকতে পারে বা মেয়ে আছে, এটা কেমন মেয়ে? বিউটিফুল, মানে সুন্দরী মেয়ে। সো এখানে বিউটিফুল ওয়ার্ডটি হচ্ছে একটি মডিফায়ার। মডিফায়ার বেসিক্যালি দুই ধরনের, একটি হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এই প্রি পোস্ট নিয়ে তোমাদের মাথা গরম করার কোনোই দরকার নেই। তোমরা জাস্ট দেখবে পরীক্ষায় বা ব্র্যাকেটে কাকে মডিফাই করার কথা বলেছে। মডিফায়ারে ভালো করতে হলে তোমাদের গদ বাঁধা এত এত রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট 8টা রুলস বুঝবা এবং মাথায় রাখবা, তাহলে আশা করছি তোমরা মডিফায়ারে ফুল মার্কস তুলতে পারবে। দেখো এই 8টা রুলস থেকেই তোমাদের বোর্ড পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, বারবার রিপিট হয়। সো আজকে আমরা এই 8টা রুলসের একটা ওভারভিউ তোমাদের দিব। আমাদের নেক্সট ভিডিওতে প্রত্যেকটা রুলস ভেঙে ভেঙে তোমাদের বোঝাবো, ওকে? সো চলো আমরা প্রথম রুলসে চলে যাই। প্রথমে আসো প্রি মডিফাই দ্য নাউন। তোমাদের ব্র্যাকেটে যদি থাকে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তোমরা চোখ বন্ধ করে এখানে একটা অ্যাজেক্টিভ বসিয়ে দিবে। তোমাদের ওই সেন্টেন্সের সাথে রিলেট করে প্রাসঙ্গিক একটা অ্যাজেক্টিভ বসিয়ে দিলে তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। আচ্ছা, কেন অ্যাজেক্টিভ বসাবা? কারণ নাউনকে একমাত্র মডিফাই করতে পারে কে? অ্যাজেক্টিভ। কারণ নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? অ্যাজেক্টিভ বলি। সো প্রি মডিফাই দ্য নাউন থাকলে তোমরা চোখ বন্ধ করে ওখানে অ্যাজেক্টিভ বসিয়ে দিবে, ওকে? নাম্বার 2, পোস্ট মডিফাই দ্য ভার্ব। কোশ্চেনে যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকে তাহলে তোমরা সেখানে অবশ্যই একটি অ্যাডভার্ব বসাবা। কেন অ্যাডভার্ব বসাবা? কারণ ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। ভার্ব বা কাজটি কোথায়, কখন, কিভাবে হচ্ছে, কতটুকু পরিমাণে হচ্ছে, যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেটাকে তো আমরা অ্যাডভার্ব বলি, তাই না? সো পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকলে তোমরা সেখানে নির্দ্বিধায় অ্যাডভার্ব বসিয়ে দিবে। নাম্বার 3, ব্র্যাকেটে যদি ইউজ অ্যান ইনফিনিটিভ থাকে তাহলে তোমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবে। সাধারণত কোনো কিছুর কারণ বা উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। নাম্বার 4, পরীক্ষা যদি থাকে ইউজ আ পজিটিভ, তাহলে তোমরা জাস্ট 7টা ওয়ার্ড মাথায় রাখবে। এই 7টার যে কোনো একটি বসিয়ে দিলেই হবে। অবশ্যই সাবজেক্টের সাথে মিল রেখে বসাবা, ওকে? 7টা ওয়ার্ড কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ অথবা হার, দেয়ার, ইটস অথবা যে কোনো নামের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস, ওকে? এই 7টা ওয়ার্ড জাস্ট ছোটস্থ মুখস্থ করে ফেলবে। যদি পরীক্ষায় বলে ইউজ আ পজিটিভ, তোমরা জাস্ট সাবজেক্টের সাথে মিল রেখে এই 7টা ওয়ার্ডে যে কোনো একটা বসিয়ে দিবে। পজিটিভ বেসিক্যালি ইউজ করা হয় মালিকানা বা অধিকার বোঝাতে। নাম্বার 5, পরীক্ষা যদি থাকে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে তোমরা সেখানে কোনো চিন্তা না করে জাস্ট ভেরি বসিয়ে দিবে। ইন্টেন্সিফায়ার বেসিক্যালি ইউজ করা হয় বা ব্যবহার করা হয় ওই সেন্টেন্সের অর্থর আরো তীব্রতা বা জোর দেওয়া বোঝাতে বা জোর বাড়াতে, ওকে? চলো নাম্বার 6 এ কি আছে আমরা দেখে নিই। নাম্বার 6 এ আছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। কোয়েশ্চেনে যদি থাকে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে তোমরা সেখানে নির্দ্বিধায় একটি নাউন বসিয়ে দিবে। বলেও কিন্তু অ্যাডজেক্টিভ বসানো যাবে না, কারণ পরপর দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির বৈশিষ্ট্য প্রকাশ করে, তার জন্য এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। দেখো তোমাদের কাছে এত কঠিন মনে হলে তোমাদের কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। তোমরা জাস্ট মাথায় রাখবা কোয়েশ্চেনে যদি থাকে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তোমরা জাস্ট ওখানে একটা নাউন বসিয়ে দিবে, ওকে? নাম্বার 7 এ আছে ইউজার ডিটারমিনার। কোয়েশ্চেনে যদি থাকে ইউজার ডিটারমিনার, তাহলে তোমরা দুটো জিনিস মাথায় রাখবে। একটি হচ্ছে আর্টিকেল আর একটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কোয়েশ্চেনের সাথে মিল রেখে তোমরা আর্টিকেল বসাতে পারো, আর যদি ডেমনস্ট্রেটিভ কোয়েশ্চেনের সাথে যায় তাহলে তোমরা ডেমনস্ট্রেটিভ বসাতে পারো। দেখো আর্টিকেল এ এন ডি এটা তো তোমরা সবাই জানো, বাট ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে তোমরা 4টা জিনিস মাথায় রাখবা বা 4টা ওয়ার্ড মাথায় রাখবা। কি কি? দিস, দ্যাট, দিস এবং দোজ। ডিটারমিনার বেসিক্যালি বসে হচ্ছে নাউনের আগে। সো সেন্টেন্সের অর্থ এবং নাউনটি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা মাথায় রেখে কিন্তু তোমাদের এই 4টা ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। দিস এবং দ্যাট বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, দিস এবং দোজ বসে প্লুরালের ক্ষেত্রে। সো যদি কোয়েশ্চেনে বলে ইউজার ডিটারমিনার, তোমরা দুটো জিনিস মাথায় রাখবা। কি কি? একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আবার অনেক সময় তোমাদের পরীক্ষায় স্পেসিফিক করে কিন্তু বলা থাকে যে আর্টিকেল ইউজ করতে, তখন তো কোনো টেনশন নাই, তোমরা আর্টিকেল বসায় দিবা। আবার যদি বলে ইউজার ডেমনস্ট্রেটিভ, তাহলে কোনো টেনশন নেই, তোমরা ডেমনস্ট্রেটিভের 4টা একটা বসায় দিলেই হবে, ওকে? এবার আসো দ্য লাস্ট ওয়ান,
পার্টিসিপল। কোয়েশ্চেনে যদি থাকে ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল তাহলে তোমরা ভার্ব আইএনজি বসিয়ে দিবে এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে চলমান কোনো কাজ বোঝায়। আর কোয়েশ্চেন যদি থাকে ইউজ অফ পাস্ট পার্টিসিপল তাহলে তো তোমরা জানোই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসাবা। আর পাস্ট পার্টিসিপল বেসিক্যালি বসে হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এমন কোনো কাজ বোঝাতে বা কমপ্লিটেড অ্যাকশন বোঝাতে। একটা জিনিস মাথায় রাখবা, পার্টিসিপল কিন্তু একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। সো প্রেজেন্ট পার্টিসিপল যদি বলে তাহলে ভার্ব আইএনজি বসিয়ে দিবে, আর পাস্ট পার্টিসিপল যদি বলে তাহলে ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিবে। আর প্রত্যেকটা মডিফায়ার সম্পর্কে আমরা ডিটেলসে এক্সাম্পল সহ পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। স্টে কানেক্টেড উইথ আস। আল্লাহ হাফিজ।